হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এই যে মোরালা মাছ, জাপানি পুঁটি, দুটো রুই মাছ, ওগুলো পুকুর থেকে ধরা হয়েছে। এখন রান্না করব আমি। আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হোক, ততক্ষণে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই। জাপানি পুঁটি কত ডিম বেরিয়েছে দেখুন। এবার এগুলোকে সব নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে বাজার থেকে নরম পুঁই শাক নিয়ে এসেছিল মা, সেটাকে কেটে সিদ্ধ করতে বসিয়েছি। পুঁই শাকের রায়তা বানাবো। ওটাকে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অনেকটা জলও বেরিয়েছে। এবার এই জলটাকে গড়িয়ে হালকা করে একটু রসটা মেরে নেব, যাতে রসটা বেশি না থাকে। তেল গরম হয়ে গেছে। এবার কড়ার চারদিকে তেলটা দিয়ে মাছগুলো ভাজতে দিয়ে দেব। এই যে এটা একটা চারাপোনা, তো ছেলে এটাকে খাবে বলেছে, তার জন্য এটা ভাজা হচ্ছে। আর অন্যান্য মাছগুলোকে ভালো করে একটু ভেজে ঝোল বানাবো, খামালু দিয়ে টক করব, আর পুঁই শাকের রায়তা আর চচ্চড়ি বানাবো। মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এরপরে সেই তেলেই চচ্চড়ি বসাবো। পুকুরে অনেক মাছ হয়েছে। মাঝে মাঝে আমরা মাছগুলোকে ধরে ধরে খাই। এক একটা কাতলা প্রায় 2 কিলো 2.5 কিলোর মতো ওজনের হয়েও গেছে। মাত্র 1.5 বছর আগে ছেড়েছি, বেশি দিনেরও হয়নি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর এখন দিলাম কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটাকে একটু এপাশ ওপাশ করে ভেজে নেব। এরপরে দেব মাছের মাথা আর মাছের তেল। মাছের মাথা আর মাছের তেলটাও একসাথে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নেব। ভালো করে ভাজবো, যাতে আঁশটে গন্ধটা না করে। মাছের মাথা আর মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সবজিগুলো। আলু, বেগুন, উচ্ছে, কুঁদরি, পটল, সব রকমের সবজি দিয়ে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। কারণ সবজিগুলোকে তো একটু মসতে টাইম দিতে হবে, তাই এগুলোকে ভালো করে সাঁতলে নেব। অনেকক্ষণ ধরেই এটাকে সাঁতলাতে হয়, অনেকক্ষণ ধরে যাতে মুছে যায় তার ব্যবস্থা করতে হবে। এবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এরকম হয়েছে টেক্সচারটা। এবার এটাকে প্রায় কমপ্লিট নামিয়ে নেব। আবার কড়াই তেল দিয়ে চিনি ফোড়ন দিয়ে মশলাটা কষতে দেবো। পেঁয়াজ, লঙ্কা, হলুদ, আদা, রসুন সমস্ত পেস্ট দিয়ে দেবো, যেহেতু মাছের ঝোল বানাবো। এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলার তেলটা ছেড়ে যাচ্ছে। মাটির ধোয়া জলও একটু দেবো, আর দেবো একটা টমেটো। আলুটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। যাতে মশলার গন্ধটা পুরোপুরি কেটে যায়। মশলার গন্ধটা পুরো কেটে গেছে। এবার একটু জল দেব। পরিমাণ মতো জল দিয়ে দেবো।
আলুটা যেহেতু সেদ্ধ করা আছে, ওই জন্য বেশি পরিমাণ জল লাগবে না, অল্প জল দিলেই হবে। এটাকে একটু নাড়াচাড়া করে ফুটতে দেবো, তারপর এতে মাছ দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো। এবার এটা কিছুক্ষণ ফুটুক, ততক্ষণে খামালুগুলো আমি একটু কেটে নেব। ঝোলটা হয়ে গেছে, এবার আমি খামালুটাকে কেটে নিচ্ছি। খামালুটাকে কেটে ধুয়ে তেল দিয়ে একটু ভাজতে বসিয়ে দিয়েছি, যাতে লালা ভাবটা কেটে যায়। এপিঠ ওপিঠ করে ভালো করে ভাজতে হবে, নাহলে লালা কেটে যাবে। আমার খামালুটা ভাজা হয়ে গেছে, এবার টক বসাবো। তেলে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো ওই খামালুগুলো, বা এটাকে আর একটু ভাজবো। এবার দেবো সর্ষে বাটার জল, লবণ, হলুদ আর সর্ষে বাটার জল। একটু বেশি করে জল দেবো, যাতে খামালুগুলো টকের মধ্যে সিদ্ধ হতে পারে। টকটা আমার হয়ে গেছে, এবার বানাবো পুঁই শাকের রায়তা। তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এটা একটু ভেজে ভেজে এলে এতে দিয়ে দেবো 5 ফোড়ন। পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প করে একটু 5 ফোড়ন। এটাকে এবার একটু ভালো করে ভাজতে হবে। সুন্দর করে প্রায় ভেজে নিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি সেদ্ধ করা শাক। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দেব সর্ষে বাটা, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর জল দেব না, এইভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ধরে এদিক সেদিক করে নাড়াচাড়া করে নিলেই রেডি পুঁই শাকের রায়তা। আমার রায়তা প্রায় কমপ্লিট, একটু রস মরলে এটা আমার কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আজকে ব্লগটা এত পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।